দেখো, একাদশের বাঙালির ভাষা ও সংস্কৃতি দুটি চ্যাপ্টারকে আমরা খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরবার চেষ্টা করছি। কিভাবে আমরা পড়ব? প্রথম চ্যাপ্টার বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। ঐতিহাসিক নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস থেকে জানা যায় মঙ্গোলীয় জাতির সোজা চুল, নিগ্রোদের কোকড়া চুল, বাকি জাতির ঢেউ খেলানো চুল। তাহলে কাদের চুল কিরকম, নৃতাত্ত্বিক পরিচয়ের একটি প্রশ্ন এখান থেকে আসতে পারে। যদিও নৃতাত্ত্বিকগণ চুল ও চোখের চেয়ে গায়ের রঙকে বেশি গুরুত্ব দেন, আঙুলের রেখাবিন্যাসকেও নৃতাত্ত্বিকগণ নিবিড়তার প্রতীক হিসেবে মনে করেন। ভারতের জনগোষ্ঠীর মধ্যে কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল আদি অস্তাল গোষ্ঠীর মানুষ। সংস্কৃত সাহিত্য পুরাণে নিষাদ জাতির যে পরিচয় পাই তা আদি অস্তাল। বাইরে থেকে প্রথম ভারতে এসেছিল ভূমধ্যসাগরীয় নরগোষ্ঠী। বৈদিক সাহিত্যে যে অসুরের পরিচয় পাওয়া যায় তা আলপীয়। বাংলাদেশের জনসংস্কৃতির মূলে আলপাইন ও আদি অস্টাল। ভারতের সংস্কৃতির রূপান্তর ঘটিয়েছে আর্য ভাষাভাষী নর্ডিক গোষ্ঠী। আধুনিক বাংলায় যা দেশি শব্দ, আগে তা ছিল অস্ট্রিক। অস্ট্রিকের পরে আসছে আলপীয়রা। তাই বাংলার জাতিসত্তা মিশ্র বা সংকর। আনুমানিক ত্রয়োদশ শতকে বৃহৎ ধর্ম উপপুরাণে বাঙালি জাতিকে তিনটি পর্যায়ে ভাগ করছে: উত্তম সংকর, মধ্যম সংকর, অন্তজ সংকর। ক্ষত্রিয়, বৈশ্য এই দুটি জাতির বাস্তব অস্তিত্ব বাংলায় কিন্তু ছিল না, মনে রাখার মতো। সাঁওতাল, মুন্ডা, হো, শবর, বেদিয়া, বাগদি, বাউরি এরা আদি অস্তাল। লেপচা, ভুটিয়া, রাভা, মেচ, চাকমা রাজবংশী এরা মঙ্গোলীয়। পশ্চিম দিনাজপুর অস্ট্রিক। তাহলে কোন জাতি কোন ভাষা বংশ থেকে আসছে এটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি। প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় যথাক্রমে পাল, বর্মন, সেন রাজাদের রাজত্ব ছিল। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নাম দিয়ে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 4টি গ্রন্থ প্রকাশ করেন, যার একটি চর্যাপদ, যেখানে সংস্কৃত টিকা সহ 46টি গান ছিল। মণি দত্তের নির্মলগিরা টিকা। প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদে আমরা পাই 51টি গান। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচি মহাশয় প্রমাণ করেন পদগুলো দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত। কান্নপদ বা কৃষ্ণাচার্যের সর্বাধিক 12টি পদ পাওয়া যায়। ভূসুকুপাদের 8টি, সরহপাদের 4টি, কুকুরিপদের 3টি, লুই, শান্তি, শবরের 2টি করে। ভূসুকু, শবর, ঢেন্ডন পাদের পদগুলো কাব্যময় এবং গীতিময়, এটি মনে রাখার মতো বিষয়। চর্যাপদের সব গান মাত্রাবৃত্তের পাদাকুলক ছন্দে লেখা, কোথাও কবির নাম নেই। যেমন 17 নম্বর গানে বিনা পাদে এখানে আমরা ভনিতা পাচ্ছি না। শবর পদে 28 নম্বর গানে উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি। শবর পদে 50 নম্বর গানটি হেরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা। এই গানগুলি কেন আমরা উল্লেখ করছি না? এগুলি আমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তাই চর্যা মূলত দুঃখময় মানব জীবন থেকে নির্বাণ বা মুক্তির সাধন সঙ্গীত। এগুলি দীর্ঘকাল নিত্য সহ গাওয়া হতো। চর্যার ভাষা সন্ধ্যা, যার অর্থ সম্যক ধ্যান, এটি মনে রাখবার মতো। সুনীতি কুমার তার ওডিবেল গ্রন্থে কয়েকটি মত দেখিয়ে প্রমাণ করলেন চর্যার ভাষা রাঢ়ীয় বাংলা। প্রথম যুক্তি কি? ইলে, ইতে, ইয়া এইসব যোগে অসমাপিকা ক্রিয়া গঠন, যেমন জানতে, চড়িলে। ইলোযোগে অতীতকাল, যেমন ভইল। ইবযোগে ভবিষ্যৎকাল, যেমন করিব। এর বিভক্তি যোগে সম্বন্ধ পদ, যেমন রুখের, তেন্তলি। সাঙ্গ, মাজ, অন্তর, অনুসর্গ ব্যবহার। গৌণকর্মে কে বিভক্তি, যেমন বাহবকে। সংখ্যাবাচক শব্দের প্রয়োগ 1, 64 পদুমা। বাংলার নিজস্ব বাগধারা প্রয়োগ, অপনা মাংসে হরিণা বৈরী। এই প্রবাদটি আবার দেখা গেছে দানখণ্ডে, শ্রীকৃষ্ণ কীর্তনে এবং চণ্ডীমঙ্গলে। এছাড়া বর শুনো গোহালি কিশো, দুঠোত বলন্দে, শূন্য দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এগুলি সবই বাঙালির নিজস্ব প্রবাদ। এছাড়া চর্যা আমরা কি পাচ্ছি? দরিদ্র নিম্নবিত্ত বাঙালির ছবি, টালতো মোর ঘর নাহি পরবেশী, 33 নম্বর ঢেন্ডন পা। বিয়েতে বরপক্ষে যৌতুক প্রথা। ভব নির্মাণে পরহ মাদলা, চর্যা 19। মাঝরাতে চোর বউয়ের গয়না নিয়ে পালাচ্ছে, দুলি দুহি পিতা ধরণ্য যায়, চর্যা 2। চোর আটকানোর জন্য প্রহরী নিযুক্ত, শুনবাহ তৎতাপহারী, চর্যা 36। প্রান্তবাসী মানুষের তুলোধনা, দই বানানো, মদ বিক্রি, মাছ ধরা, নৌকা চালানো, পশু শিকার, সাপ খেলা, জাদু ইত্যাদির কথা রয়েছে চর্যা গানে। তাহলে দুটি চ্যাপ্টারকে আমরা এইভাবে তুলে ধরবার চেষ্টা করেছি। তোমরা সবাই এইভাবে চ্যাপ্টারগুলোকে সংক্ষিপ্ত করে পড়ো, দেখো মনে রাখাও সহজ হবে। পরীক্ষার ক্ষেত্রে তোমরা অসুবিধায় কম পড়বে। সবাই ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো।